প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও একটি ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই পিশাচ জিনের ঘটনা বা মাছ খেকো যে পিশাচ জিনগুলো রয়েছে এদের ঘটনা আপনারা শুনতে চেয়েছেন। তো আজকে ঠিক ওই ধরনেরই একটি ঘটনা আমরা পেয়েছি, আর আমরাও দেরি না করে চলে আসলাম আপনাদের সাথে সেই ভয়ানক ঘটনাটি শেয়ার করতে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। ঘটনায় যাবার আগে প্লিজ একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিটি ভিডিওতে লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কোন ধরনের ঘটনা বেশি শুনতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে বিলাল ভাই। আর ঘটনাটি মূলত তার সঙ্গে এবং তার এক বন্ধুর সঙ্গে ঘটেছিল। ঘটনাটি 2020 সালের নভেম্বর মাসের কোনো একটি দিনে ঘটেছিল। 2020 সালে এই বিলাল ভাই পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট ছিলেন। আর ওই সুবাদেই তার সঙ্গে দুইজনের খুব ভালো বন্ধুত্ব হয়। একজনের নাম হচ্ছে মানিক, আর আরেকজন বন্ধুর নাম হচ্ছে কামাল ভাই। বেলাল ভাই এবং মানিক ভাইয়ের বাড়ি পাবনা সদর উপজেলাতেই ছিল, আর এই কামাল ভাইয়ের বাড়ি ছিল কুষ্টিয়া জেলার শিলাইদহ এলাকার রবীন্দ্রনাথের কাছারি বাড়ির পাশেই। ঘটনার সময়কাল 2020, আর ওই সময়ে প্রকৃতির মাঝে কিছু কিছু পরিমাণ শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছিল। তো ওই রকম একটি সময়ে এই কামাল ভাইয়ের বাড়িতে পিঠার আয়োজন করা হয়। তবে বিশেষ একটি প্রয়োজনে কামাল ভাইদের বাড়িতে শীত পড়ার আগ মুহূর্তেই পিঠা তৈরির একটি উৎসব করা হয়। আর ওই উৎসবে এই বিলাল ভাই এবং মানিক ভাইকে দাওয়াত দেওয়া হয়। তো বলে রাখা ভালো, বিলাল ভাই এবং তার দুই বন্ধুর অনেক শখ ছিল পাবনার হার্ডিং ব্রিজের ঘুরতে যাওয়া এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে ঘুরে দেখা। আর যেই দিন বিলাল ভাই এবং মানিক ভাইকে দাওয়াত দেওয়া হয়েছিল ওই দিন সকালবেলায় এই বিলাল ভাই এবং মানিক ভাই একটি বাইক নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা মূলত হার্ডিং ব্রিজ ঘুরে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের জায়গাগুলোতে ঘুরে দুপুরের একটু আগ মুহূর্তে কুষ্টিয়ায় ওই শিলাইদহ বন্ধুর বাড়িতে রওনা হয়। আর মোটামুটি যেতে যেতে তাদের বিকাল 3টা বেজে যায়। তারা খুব ভালোভাবে ওই কামাল ভাইয়ের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা দুপুরের লাঞ্চ সেরে ফেলে। দুপুরের খাবার শেষ করার পরেই তারা রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে ঘুরতে যায় এবং সেখানে ঘুরতে ঘুরতে প্রায় আসরের আজান দিয়ে দেয়। এবার ওই বেলাল ভাই এবং মানিক ভাই কামাল ভাইকে বলেন, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবার কামাল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এই বেলাল ভাই এবং মানিক ভাই দুজনেই পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। তবে বলে রাখা ভালো, এই কুষ্টিয়া শিলাইদহ থেকে পাবনা যাওয়ার আরও একটি রাস্তা রয়েছে, আর তা হচ্ছে শিলাইদহ থেকে নদী পার হয়ে এই পাবনা যাওয়ার খুব শর্টকাট একটি রাস্তা রয়েছে। যদিও এই রাস্তাটি দুর্লভ একটি রাস্তা। এর মানে হচ্ছে পদ্মা নদীতে যখন পানি কমে যায় তখন ওই নদীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক ছোট বড় চর জেগে ওঠে। এক একটি চর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ। বেলাল এবং মানিক চিন্তা করলেন, এ রাস্তা দিয়ে এর আগেও আমরা এসেছি, আর তাই আমরা নদী দিয়েই আজকে বাড়িতে যাব। যে কথা সেই কাজ। এই কথাটি ভেবে তারা নদীর কাছে চলে আসে, কিন্তু তারা এসে দেখতে পায় কিছুক্ষণ আগেই ওই নৌকাটি ছেড়ে দিয়েছে। এবার ওই নৌকার জন্য তারা বেশ কিছু সময় অপেক্ষা করে। মূলত একটি বড় নৌকার মাধ্যমেই ওইখানে অনেকে পারাপার হয়। আর ওই সময় যেহেতু নদীর একটু স্রোত ছিল তাই নৌকার চলাফেরার ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতো। তো তারা ওইখানে বেশ কিছু সময় অপেক্ষা করে। তবে বেলাল এবং মানিক ভাই দেখতে পেলেন অন্যান্য দিনে যেমন অনেক পরিমাণে মানুষ পারাপার হয়, আজকে সে পরিমাণ কোনো মানুষ নেই। আর এটাও খেয়াল করলো, তারা যে নৌকাটিতে যেতে দেখেছে ওই নৌকাতে বেশ অনেক মানুষই রয়েছে। কারণ ওই জায়গায় সন্ধ্যার পরে খুব একটা মানুষ বেশি চলাফেরা করে না। বিভিন্ন গল্পগুজব করতে করতে এক সময়
নৌকাটি চলে আসে। আর তখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তবে তখনও সূর্যের আলো চারিদিকে দেখা যাচ্ছিল। মৃদু মৃদু আলোয় চারিপাশে বেশ ভালোই দেখা যাচ্ছিল। এবার নৌকাটি চলে আসে আর তারাও নৌকাতে উঠে পড়ে। বলে রাখা ভালো, এবার নদী পার হওয়ার জন্য ওনাদের সঙ্গে কেউ ছিল না। মানিক ভাই, বেলাল ভাই এবং ওই নৌকার মাঝি, এই তিনজনই ওই নৌকাতে যাত্রা করলো। যদিও তারা বেশ কিছু সময় অপেক্ষা করেছিল, কিন্তু কোনো যাত্রী না পাওয়ার কারণে তাদের ওই দুজনকে একটু ভাড়া বেশি দেওয়ার বিনিময়ে পারাপারের জন্য ওই মাঝিটি নৌকাটি ছেড়ে দেয়। ততক্ষণে অলরেডি চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। এভাবে বেশ কিছু সময় যাবার পরে তারা নদীর মাঝখানে চলে আসে এবং তারা একটি চরে চলে আসে। ওই নৌকাটি ওই চরে তাদেরকে নামিয়ে দিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকে অন্যান্য যাত্রীর জন্য। বেলাল এবং মানিক দেখতে পেল নদীর ওই পারে কোনো যাত্রী না থাকলেও এই পারে বেশ অনেকগুলো যাত্রী দেখা যাচ্ছে। আর তারা ওই নৌকাতে উঠে পড়ে এবং নৌকাটি পুনরায় আবারও ওই শিলাইদহ ঘাটের দিকে রওনা হয়। এবার এই বিস্তীর্ণ চরের মধ্যে বেলাল এবং মানিক এই দুই ব্যক্তি রয়েছিল, আর এরা দুজনই তাদের বাড়ির উদ্দেশ্যে এবার যাত্রা করতে লাগলো। বলে রাখা ভালো, তাদের সঙ্গে বাইক থাকার কারণেও তারা বাইক খুব ভালোভাবে চালাতে পারছিল না, কারণ ওই চরটি ছিল সম্পূর্ণ বালুর একটি চর। এর জন্য তারা বাইক নিয়ে খুব ভালোভাবে চালাতে পারছিল না। তারপরেও তারা বাইকের মাধ্যমেই একটু কষ্ট করেই যেতে লাগলো। সামান্য একটু পথ যাওয়ার পরেই তারা কিছু কিছু জায়গায় কাশবন দেখতে পাচ্ছিল। যেহেতু বালুর চরের মধ্যে কিন্তু সচরাচর অনেক কাশবন হয়ে থাকে, ঠিক ওইখানেও তার ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে শিয়ালের ডাকও তারা শুনতে পাচ্ছিল এবং দু একটি শিয়াল তাদের গাড়ির সামনেও চলে আসছিল। এবার একটু সামনে যেতেই তারা একটি জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়, আর তা হচ্ছে এর আগেও তারা অনেক শিয়াল দেখেছে, কিন্তু এত বড় ধরনের শিয়াল তারা কখনোই দেখেনি। বেলাল এবং মানিক দুজন দুজনকে বলছে, কিরে, এত বড় শিয়াল তুই কখনো দেখেছিস? আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম, কিন্তু আমার কাছে কিন্তু বেশ অবাকই লেগেছে, কারণ শিয়াল এত বড় হতে পারে আমার ধারণা ছিল না। বেলালও এবার মানিককে বলল, তুই ঠিক বলেছিস, আমি এত বড় শিয়াল কখনোই দেখিনি। আর শিয়ালগুলো দেখতেও কিন্তু খুব হিংস্র লাগছে, মনে হচ্ছে তাদেরকে আক্রমণ করতে পারে। এই কথাগুলো তারা বলা বলি করছে আর আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, যেহেতু বালুর কারণে তাদের গাড়ি খুব একটা জোরে চালাতে পারছিল না। এভাবে যাচ্ছে আর দুই একটা করে তারা এই বড় বড় শিয়াল দেখতে পাচ্ছিল। তারা এবার কিছুটা ভয়ও পেতে লাগলো, কারণ এত বড় একটি খোলা জায়গায় এত বড় বড় শিয়াল তারা দেখতে পাচ্ছিল যে তাদের অজান্তেই একটি ভয় কাজ করলো। কারণ শিয়ালও কিন্তু অনেক সময় মানুষকে আক্রমণ করে, এটি কিন্তু খুব অস্বাভাবিক কোনো বিষয় নয়। আর তারপরে যদি এই রকম বড় সাইজের ভয়ানক শিয়াল হয়ে থাকে, তাহলে তো ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। এবার তারা এমন একটি জায়গায় চলে আসে যেখানে তারা কোনোভাবেই গাড়ি চালাতে পারছিল না। তারা গাড়ি থেকে নেমে এবার হেঁটেই রওনা দিল। তারা চিন্তা করলো একবার, আসলে এই রাস্তা দিয়ে আসাটাই তাদের ভুল হয়েছে। হাঁটতে হাঁটতে তারা আবারও একটি কাশবনের কাছে চলে আসে, আর ওই কাশবনের কাছে ঢুকতেই তারা একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। আর কণ্ঠটি ছিল খুবই করুণ স্বরে কান্নার একটি শব্দ। মনে হচ্ছিল কেউ হয়তো তাকে মারছে বা সে কোনোভাবে বিপদে পড়েছে। এমন একটি জায়গায় একটি মেয়ের কান্না শুনে তারা চিন্তা করলো, কি ব্যাপার, এখানে কেউ কি বিপদে পড়েছে? তখন এই বেলাল মানিককে বলল, কিরে মানিক, তুই কি কোনো কান্না শুনতে পাচ্ছিস? তখন এই মানিক বলল, হ্যাঁ, আমি একটি মেয়ের কান্না শুনতে পাচ্ছি। তখন এই বেলাল বলল, চল তো দিক গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি, এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হচ্ছে নাকি কেউ কোনো বিপদে পড়েছে। তখন এই মানিক বেলালকে বাধা দেয় আর বলে, এরকম একটি জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে, আমাদের না দেখাই ভালো। ওই রকম বড় কোনো সমস্যা হলে আমরা কাছে যাব না, আমরা দূর থেকে একটু গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। তো এই কথাটি বলে তারা দুইজনই
কাশবনের ভিতরের দিকে একটু যেতে লাগলো। তারা যতই ভিতরের দিকে যাচ্ছিল, ওই কান্নার শব্দটি ততই মনে হচ্ছে আরো বেশি শুনতে পাচ্ছিল, আর খুবই করুণ স্বরে কান্না করছিল। একসময় তারা যেতে যেতে লক্ষ্য করলেন একটি মেয়ের মতো কিছু একটা বসে কান্না করছে। তবে মেয়েটিকে দেখে কোনো ভয়ঙ্কর বা অস্বাভাবিক মনে হচ্ছিল না। আর যদিও মেয়েটিকে পিছন থেকে দেখা যাচ্ছিল, তার কোনো মুখ দেখা যাচ্ছিল না, কারণ ওই মেয়েটি মাথা নিচু করে কান্না করছিল। বেলাল এবং মানিক যেহেতু ওই মেয়েটিকে একা দেখতে পেল, তাই তখন তারা একটু সাহস করে বলল, কি হয়েছে আপনার? আপনি এরকম একটি জায়গায় বসে কেন কান্না করছেন? তখন ওই জিনিসটি কোনো উত্তর দিচ্ছিল না, ওইভাবেই কেটে যাচ্ছিল। আবারও বেলাল এবং মানিক দুজনেই একই সাথে বলল, আপনি কি কোনো বিপদে পড়েছেন, বা আপনার কোনো কিছু কি হারিয়ে গিয়েছে? আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এই কথাটি বলার পরেও যখন ওই জিনিসটি কোনো উত্তর দিচ্ছিল না, তখন এই বিলাল ভাই ওই জিনিসটির গায়ে হাত দেয় এবং আবারও বলতে থাকে, আপনার কি সমস্যা, আপনি কেন কান্না করছেন? ঠিক তখনই যেন মুহূর্তের মধ্যেই ওই মেয়ে আকৃতির ওই জিনিসটি খুবই ভয়ানক একটি আকার ধারণ করে তাদের দিকে তাকায়। এবার বেলাল এবং মানিক ভাই যে জিনিসটি দেখলেন তা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না। তারা যদিও প্রথমে একটি মেয়ে আকৃতির মানুষকে বসে থাকতে দেখেছিল, মুহূর্তের মধ্যে যেন ওই জিনিসটি একটি শিয়ালের আকৃতি ধারণ করলো এবং তার মুখটি দেখে খুবই ভয় পাচ্ছিল, কারণ ওই মুখটি ছিল শিয়ালের থেকেও খুবই বীভৎস আর ভয়ানক। ওই জিনিসটির মুখ দিয়ে রক্ত যেন চুয়ে চুয়ে পড়ছিল, আর ওই জিনিসটির দাঁত এত ভয়ানক ছিল যে মনে হচ্ছিল তাদেরকে এখনই ছিটে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর চোখ দুটো ছিল আগুনের মতো, মনে হচ্ছিল যেন আগুন বের হয়ে আসছে। এরকম ভয়ানক একটি দৃশ্য দেখে তারা দুজনেই দৌড়াতে শুরু করে, আর তারা পেছন দিকে লক্ষ্য করেন অসংখ্য এরকম ভয়ানক শিয়াল তাদের পেছনে তারা করছে। তারা এরকম কতটুকু সময় যেতে পেরেছিল সঠিক বলতে পারিনি, তবে অনেক সময় দৌড়াতে দৌড়াতে তারা একটি জায়গায় এসে পৌঁছায় এবং ওই জায়গায় এসে তারা একজন ব্যক্তিকে দেখতে পায়। মানিক এবং বেলাল ভাই দেখতে পায় ওই ব্যক্তিটি মাছ ধরছে। তারা মনে করলেন, যাক, এই চরের মধ্যে একজন ব্যক্তিকে পাওয়া গেল, হয়তোবা সে মাছ শিকার করছে, একজন জেলে ভাই হয়তোবা হবে। ওই লোকটির কাছে যখন তারা দুজন চলে আসে এবং হাঁপাতে হাঁপাতে তাদের ভয়ের ঘটনাগুলো বলতে নেয়, ঠিক তখনই ওই জেলের মতো থাকা ওই ব্যক্তিটি বিশ্রী ভাষায় হাসতে থাকে। তার হাসিটি ছিল এতটা ভয়ানক যে যে কেউ সাধারণ মানুষ শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করে তখনই মারা যাবে, এতটা ভয়ানক ছিল ওই হাসিটি। আর হাসতে হাসতে তখন ওই জিনিসটিও শিয়ালের আকৃতি ধারণ করে, আর তার হাতে থাকা ওই মাছটিও চিবাতে চিবাতে খেতে থাকে। আর এই মানিক এবং বিলাল ভাইকে উদ্দেশ্য করে বলেন, কিরে, তোরা ভয় পাচ্ছিস? এবার তোদেরকেও এই মাছের মতো করে চিবিয়ে চিবিয়ে খাবো। এই কথাটি শোনার পরেই বেলাল এবং মানিক দুজনেই ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এবার বেলাল এবং মানিক ভাইয়ের দুজনেরই জ্ঞান ফিরে আসে কয়েকজন জেলের ডাকার শব্দে। তারা দেখতে পায় তখন ভোর হয়ে গিয়েছে, চারিপাশে বেশ ভালোই আলো দেখা যাচ্ছিল, আর 3-4জন জেলে তাদেরকে ডাকছিল আর তাদেরকে বলল, কি ব্যাপার, আপনারা এই জায়গাতে কি করছেন, আর এই জায়গাটি কি ঘুমানোর কোনো জায়গা? তখন এই বেলাল এবং মানিক দুজনেই তাদেরকে সব ঘটনা খুলে বললেন, আর তারা বললেন, আপনারা তো ওই জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এসেছেন, আর এই জায়গা দিয়ে তো পাবনা যাওয়ার রাস্তা নয়। আপনারা হয়তো ভুল করে এই ভয়ানক জায়গায় বা কোনো ভয়ানক কিছুর পাল্লায় পড়ে এই জায়গায় চলে এসেছেন। এই জায়গায় রাত করে আসলে অনেকের সাথেই ভয়ানক ঘটনা ঘটে, কিন্তু দিনের বেলায় তার ব্যতিক্রম। এবার ওই বেলাল ভাই এবং মানিক ভাইকে ওই জেলেগুলো কিছুটা রাস্তা এগিয়ে দেয় এবং এরপর তারা খুব স্বাভাবিকভাবে বাড়িতে চলে আসে এবং 2-3 দিন তারা জ্বরে আক্রান্ত ছিল। এরপরে আর তাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি।
প্রিয় লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterboybd@gmail.com। এই ঠিকানায় আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি ইমেল করে পাঠাতে পারেন। চাইলে ভয়েস রেকর্ড করেও আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ঘটনা। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।